জনের কাছেও বলা মানা ছিল। কথা পৌঁছাইছে কত জনের কাছে? 100 জনের কাছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যার দ্বারা সূচনা হয়েছে, সকলের ভালো কাজের সওয়াবের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে, সকলের সমপরিমাণ গুনাহ যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য বিশেষ করে এমন কিছু কথা মানুষ অনেক সময় আমার আপনার কাছে বলে, যেই কথাগুলোর সাথে তার সম্মান নিহিত থাকে, আমরা এই ধরনের কথা গোপন রাখবো। আবার অনেকে মনে করে খাতির আছে যখন তখন গোপন করে, আর যখন খাতির শেষ এবার কিছু কইলেই করে, বেশি কথা কইলে কিন্তু করে দেব। এগুলো ঠিক না। বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হবে, শত্রুর আমানত হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা এই আয়াতে অভিহিত করেছেন, বলে দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে যায়, মানুষ হত্যা করে দায়িত্ব নিতে যায়, কিন্তু একটা জামানা ছিল মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যায় নাই। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে আপনাদের শোনাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম, প্রধান বিচারকের আসন ফাঁকা, পদ ফাঁকা, আপনাকে প্রধান বিচারক হিসাবে আমি নিয়োগ দিয়ে দিলাম। কত বড় পদ, কত বড় ক্ষমতার অধিকারী। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফা মনসুরকে বলেন, না, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এই পদ আমি নিতে পারবো না। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন যে আমি প্রস্তাব দিলাম, মুখের উপরে আমার প্রস্তাব ফেলে দিল। হাতের ভিতরে চাবুক, বলে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করে দিল, বাড়ি মেরে দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো হয় নাই। তুমি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও। অনেক সময় মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে ফেলে, করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায়, ওই করার জন্য, বলার জন্য সে লজ্জিত হয়। অনেক সময় মানুষ তুচ্ছ কারণে রাগ হইয়া বউয়ের 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়, দেয় কি দেয় না? তখন আর চিন্তা করে না, পোলাপান 2 বছরের একটা আছে, যেই মেরে দেয় কাজ তো শেষ, এবার মাদ্রাসায় দৌড়ায় চলে যাবে, কুলপালা মাদ্রাসায় যাবে, গড়ডাঙ্গা যাবে। কি হয়েছে, কি হয়েছে? হুজুর, আমি তো এই কাম করে ফেলাইছি। করছো কে? হুজুর, রাগে ঠেলাই করছি। খুশি হয়ে কেউ আর কি বউরে তালাক দেয় না। তাহলে বোঝা গেল, দেখেন, রাগের মাথায় সিদ্ধান্ত, রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত, এটা অধিকাংশ সময় পরবর্তীতে পস্তানোর কারণ হয়। এজন্য জীবনের কিছু মূলনীতি আছে। এর মধ্যে একটা হলো যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। হাদিসের মধ্যে রাগ আসলে কি করতে হবে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অবস্থার পরিবর্তন করতে হবে। যে অবস্থা আছে, দাঁড়ানো আছে, বলে বৈশা পড়বে, আরে বৈশা আছে, শুইয়া মাটির সাথে গড়াগড়ি দিবে। প্রয়োজনে যার সাথে রাগারাগি, বলে তার থেকে দূরে সরে যাবে, ওযু করবে, নামাজে দাঁড়ায় যাবে, ইস্তিগফার করবে। দেখা যাবে মুহূর্তের ভিতরে এই যে প্রচন্ড রাগ, পানি ঢাললে যেমন ঠান্ডা হয়ে যায়, বলে রাগও আশা করা যায় নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। এইবার খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় বাড়ি মারছে, কিন্তু মাপ চাইতে যাবে, এটা তার জন্য লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বলল, যাও
আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। যাওয়ার সময় এক করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। বলবা ইমাম আবু হানিফাকে বলবা এটা খলিফার পক্ষ থেকে হাদিয়া। লোকটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে। গিয়ে বলে, খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছে তাতে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, তিনি সাথে সাথে বললেন যাও মাফ করে দিলাম। লোকটাও খুব চতুর, বলে এই যে এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে তিনি সুনিশ্চিত হবে যে আপনি তারে মাফ করছে। ইমাম আবু হানিফা বলতেছে হাদিয়া লাগবে না, আমি তারে মাফ করে দিছি। বলে না, নিতেই হবে, খলিফা দিছে, নেন। জোরাজুরি করতেছে। বলে আপনি রাখেন, যদি আপনি নিজের জন্য ব্যয় না করেন সদকা করে দিন। ইমাম আবু হানিফা বলে আমি রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল পাইল কোথায়? বলে উনি পাবে কোথায়, দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন, বললেন শোনো, এই হাদিয়া তুমি ফেরত দিয়া দিবা, সাথে সাথে তোমার খলিফাকে বলবা এই দায়িত্ব তার কাছে আমানত, এই রাষ্ট্রীয় সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করা যাবে না, বরং তার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এই ভাতার বাইরে একটা দিরহামও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাকে ইসলাম দেয় না। যেহেতু এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা দেওয়া, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার সময় শ্রম যাবে, এই জন্য তারা একটা ভাতা দেওয়া হয়েছে। ওটার বাহিরে এই সম্পদ নিজের কাছে ব্যয় করার অধিকার তার নাই, তাহলে দায়িত্বের খেয়ানত হবে। এইবার এটা নিয়ে গেছে। কিছু লোক আছে না, তাল বানায় বলতে পারে। কিছু মৃত্যুক আছে এত সুন্দর করে মিথ্যা কথা কয় যে সত্যবাদীর কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগে। আমরা ছোটবেলায় মাঝে মধ্যে গুলিস্তান যাইতাম, গুলিস্তান যাইতাম। তা গুলিস্তানে দেখবেন অনেকে করবে কি, ওই রেডিওটা নিয়ে একটা মাউথ নিয়ে ওষুধ বিক্রি করে। কি ওষুধ? বলে একটা গাছের বাকল, ওই এক বাকল যদি কেউ কোমরে বাঁধে তার কোনো রোগ থাকবে না, ডায়াবেটিস থাকবে না, কিডনির সমস্যা থাকবে না, হার্টের প্রবলেম থাকবে না, উচ্চ রক্তচাপ কমে যাবে, সবকিছু স্ট্রং শক্তিশালী এক মানুষ এসে পরিণত হবে। সবাই একেবারে খেয়াল দিয়ে কথাগুলো শুনতো। এখন এক একজনকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই এত একাগ্রতার সাথে হকারের ওয়াজ শুনতেছেন, ও যা বলতেছে আপনার বিশ্বাস হয়? না, জীবনেও সম্ভব না। তাহলে শুনতেছেন কেন? শুনতে তো ভালোই লাগে। শুনতে কি লাগে? ভালোই লাগে। এই যে মজা সুন্দর সাজায় গুজায় কয়, এরকম কিছু মিথ্যুক আছে সমাজে। এরা মিথ্যা কথা এত সুন্দরভাবে বলে যে আপনার সত্য কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগবে। এখন ও গিয়া খলিফার কাছে ইমাম আবু হানিফার ব্যাপারে এইভাবে সাজায় গুজায় মিথ্যা কথা দিচ্ছে। খলিফারে প্রচন্ড রাগান্বিত বানাই দিছে। খলিফা বাহিনী পাঠায় দিতে, যাও, কত বড় স্পর্ধা, আমার ব্যাপারে এমন কথা বলার দুঃসাহস কোথায় পেল, আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। ইমাম আবু হানিফা যখন তার অবস্থার উপরে, কথার উপরে অটল, ইমাম আবু হানিফাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনারে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার জন্য
যত যোগ্যতা দরকার সব আপনার থাকার পরেও আপনি কেন জুলুম সহ্য করলেন, দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর দায়িত্বের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যেহেতু দায়িত্ব আমানত, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দায়িত্ব কত বড় এক আমানত! এটা সরকারি দায়িত্ব হতে পারে, বেসরকারি দায়িত্ব হতে পারে। অনেক জায়গায় অনেকে মনে করে আমি কিষান দিয়ে খাই, আমি কি দায়িত্বের খেয়ানত করি নাকি? কতজন করে। মনে করেন হাজী সাহেব মুরব্বী মানুষ, তার 2 শতক জমি, ওটা নিড়ানি দিতে হবে, আগাছা হয়ে গেছে, নিড়ানি দেওয়া লাগে। এখন হাজী সাহেব তো আর ইমাম সাহেবরে বলবে না, ইমাম সাহেব আপনার বেতন হলো 6000 টাকা, মানে ডেইলি 200 টাকা। এক কাম করেন, ফজরের থেকে জোহর পর্যন্ত তো বই শুইয়া ঘুমাই এই কাটা, এক কাজ করেন, আমার 2 শতক জমি আছে, নিড়াই দিয়ে আসেন, আপনার 500 টাকা দেবেন। ইমাম সাহেবকে এই কথা বলবে? কেন বলবে না? বলে জাইলার কাম পুষ্টা কাটা না, এনারা দিয়ে এই কাজ হবে না। তাহলে হাজী সাহেব কাকে বাছাই করবে? বলে যার কাজের ব্যাপারে ওনার জানা আছে, যে সকালে দিলে দুপুর হইতে হইতে 2 শতক জমিও নিড়াই দেবে। এখন করে কইছে পারবি? চাচা কি বলেন, এটা তো আমি 12টার আগেই শেষ করে দেব, চল। এবার জমি দেখাইয়া হাজী সাহেব বাড়ি চলে আসছে, বলছে বিকাল বেলায় ওই যে চার দোকানে দেখা করিস, ওখানে তো টাকা দিয়ে দেব। এখন ও বিড়ি ধরাইয়া মনে করেন কাজ শুরু করছে। একটু পরে শয়তান এসে ওর মাথার মধ্যে ওয়াজ করতেছে, আহ কত কষ্ট করতেছস? হ্যাঁ। ও মনে মনে জবাব দেয়, হাদিস করে কিন্তু খুব বিশ্বাস করে। হ্যাঁ। কালকে তো কাম নাই না? আচ্ছা, আজকে কাম করে শেষ করলি, কালকে যদি কাম না থাকে কালকে কি করবি? কাম কর, হাদিস করে খুব বিশ্বাস করে তো এই কাম 2 দিন লাগাই দেয়। এবার কাজের গতি ঢিল হয়ে গেছে। দুপুর পর্যন্ত 1 শতক জমি নিড়ানি দিয়া বিকালে চাচার সাথে দেখা। কিছু বলার আগেই ও জোর গলায় কয়, আরে চাচা কি জমিতে যে বসাই দিয়েছেন আমারে, কি হয়েছে? আপনি তো উপরে ঘাস দেখছেন এইটুকু এইটুকু, কি ঘাস আল্লাহ জানে, নিচে সে এত লম্বা লম্বা শেকড়। এ তো আমি এই জন্য 1 শতক হয়েছে, অন্য কেউ হইলে 1/2 শতকও পারতো না নিড়ে দেন দুপুর পর্যন্ত, বাকি টুকটালকে করে দেবেন। হাদি সাহেব কি কয়? হাদি সাহেব মনে মনে কয়, ও না হইলে তো আমার 4 কিষান লাগতো, কমপক্ষে 2000, আর পরে তো 1000 দিয়ে কাম সেরে দিলাম। হাদি সাহেব মনে মনে খুশি, ও মনে মনে খুশি। এখন ওই লোক তো ডায়লগ মারবে, মিয়া এই কিষান দিয়ে খাই, ঘাম ঝরে, ঘাম ঝরে, রক্ত পানি হয়, হালাল টাকা। কোন তো এই লোক যে ওই লোককে ফাঁকি দিয়ে এই কামটা করলো, খেয়ানত করলো কি করলো না? এজন্য আমরা অনেকে মনে করি যে আমি বড় হালাল উপার্জনকারী, কিন্তু দেখা যাবে কি দায়িত্বের খেয়ানত করে, দায়িত্বের বিপরীতে যে সম্মানী ওজিফা ভাতা বেতন আছে, বলে দায়িত্ব ফাঁকি দিয়ে পরিপূর্ণ সম্মানী গ্রহণ করলো, বলে সে দায়িত্বের খেয়ানতকারী শামিল বলে গণ্য হবে, সে দায়িত্বের খেয়ানতকারী বলে গণ্য হবে। এজন্য যার যেই দায়িত্ব আছে আমরা দায়িত্বকে আমানত মনে করব, অরিজিনাল ইনশাআল্লাহ কোন জোরে কোন ইনশাআল্লাহ। এরপরে জান মাল আমানত, বলে আমার এই জান আমানত, আমার কাছে মাল আমানত। বলে কি কয়? আসলেও আমানত, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কেনা বেচা হবে এমনটা নয়, বরং কেনা বেচা হয়ে গেছে।
কেনা বেচা হয়ে গেলে বলেন তো, মালের মালিক যদি বিক্রয় করে ফেলে, কেনা বেচা যদি হয়ে যায়, মালের মালিক কি আর মালের মালিক থাকে নাকি? যদিও জানমাল আমার আপনার কাছে আছে, কিন্তু মালিকানা কার? যদিও জান্নাত এখনো আমরা পাই নাই, আমরা জান্নাতের মালিক, আর আল্লাহ তাআলা বলেন জানমালের মালিক। বলে এটা আমাদের কাছে আমানত, আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, এই জানমাল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এটা হয়ে গেল নিয়ামত। তবে নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যবহার করতে হবে। আপনি আপনার মাল নিজে খান, ভালো কথা, কোনো অসুবিধা নাই, মাদ্রাসায় দেন, অসুবিধা নাই, মসজিদে দেন, অসুবিধা নাই। আপনার প্রতিবেশী একজন হিন্দু ও মুসলিম, খাবার নাই, তারে খানা কিনে দেন, অসুবিধা নাই। পোশাক নাই, পোশাক কিনে দেন, অসুবিধা নাই। মেয়ের বিবাহ দিবে, টাকা নাই, টাকা দেন, অসুবিধা নাই। ঘর নাই, ঘর বানায় দেন, অসুবিধা নাই। তবে পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে না। আপনি ভালো খান, ভালো পড়েন, অসুবিধা নাই। হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যা ব্যয় করা হয় সাদাকা, তবে অপচয় করা যাবে না। এই নির্দিষ্ট গণ্ডির ভিতরে যদি সম্পদ ব্যয় করা হয়, সমস্যা নাই। বলে আমার শক্তি, আমার শ্রম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্য আমি আপনি যদি আমার আপনার কোন শ্রম এমন কাজে ব্যয় করি যেটা পাপের কাজ, বলে তাহলে জানের খেয়ানত করা হয়। মনে করেন এই যে গানের অনুষ্ঠান হবে, এই যে তো আসতেছে 31st নাইট, এগুলো পালন করার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এগুলো উদযাপন করা ইহুদি নাসারাদের কাজ, অনুসরণ করা। আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মনে করেন এক জায়গায় গানের অনুষ্ঠান হবে, যুবকরা বাঁশ গাঁটতেছে, শাবল দিয়ে মাটি ঘুরতেছে। এখন একজন মুরব্বী বলে, কি করো তোমরা? বলে আমরা বাঁশ গাড়ি প্যান্ডেল। কেন? বলে একটু গানের অনুষ্ঠান হবে। আরে হুজুর গো ঠেলায় গান বাদ্য দেশের থেকে উঠে গেছে, এখন তোরা ওয়াজ মাহফিলের ঠেলায় তো আর গান বাদ্য হয় না, তোরা ভালো একটা আয়োজন করছস। আমিও অনেক আগে গান বাদ্য শুনছি, আমার তো টাকা পয়সা নাই, দে শাবল দে, একটা বাঁশ গাড়িটা তো বলে শরীর আছে না এরকম লোক অনেক। এই যে উনি ওনার শক্তি ব্যয় করলো কোন কাজে? গোনার কাজে। বলে উনিও খেয়ানত খেলেন, পাপের কাজের সাথে তো শরীক হইল, ওটা তো আছে। সাথে সাথে শক্তিকে পাপের কাজে ব্যয় করার মাধ্যমে সে জানের খেয়ানত খেলে। তাহলে জানমাল আমানত, সন্তান সন্ততি আমানত। বলে শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? বলে সেই আমানত হলো কোরআন, আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার বড় ভাই আল্লামা মুফতি রফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। আল্লাহ যা করতে বলেছেন আমানত, যা নিষেধ করেছেন তা আমানত। যেমন করণীয় কি? যে আল্লাহ তাআলার আদেশ আমাদের নামাজ পড়তে হবে, নামাজ। এখন এক ব্যক্তি নামাজ পড়লো না, বলে প্রথমে সে আদেশ অমান্য করার মাধ্যমে খেয়ানত করলো, সাথে সাথে নামাজ না পড়ার কারণে যেই শাস্তি, যেই পাপ, সেটাও তার আমলনামায় যোগ হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছে হারাম খাবা না, সুদ খাবা না। এখন একজন মানুষ সুদী কারবারির সাথে জড়ালো, তার মানে নিষেধ অমান্য করলো আল্লাহ, এটা হলো খেয়ানত। বলে এই সুদ নামক পাপের সাথে জড়িত হওয়ার কারণে তার জন্য যেই শাস্তি, সেটা তো আছেই অবধারিত। তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় গুনার মাধ্যমে। চোখের গুনাহ করলে চোখের খেয়ানত হয়, পায়ের গুনাহ করলে পায়ের খেয়ানত হয়,
হাতের গুনাহ করলে হাতের খেয়ানত হয়, এমনকি অন্তরেরও খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরে কি লুকায় রাখো। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। তার মানে অন্তরের কি খেয়ানত করো এটাও আল্লাহ তাআলা জানে। আর লম্বা দরকার নাই আমানতদারিতা। আমি আপনি যদি লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে পারি, আমি আপনি যদি কথার ক্ষেত্রে আমানতদার হতে পারি, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হতে পারি, জানের ক্ষেত্রে মালের ক্ষেত্রে আমানতদার হতে পারি, সন্তান সন্ততিদেরকে আমানত মনে করে যদি দিনদার বানাতে পারি, এরপরে বলে শরীয়তের বিধিবিধানকে যদি আমানত মনে করে মেনে চলতে পারি, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত যদি না করি, আমি আপনি প্রকৃত আমানতদার মুমিন হতে পারবো কি পারবো না? তাহলে এক নাম্বার গুণ বলে আমানতদারিতার গুণ অর্জন করো, আমানতদার হও। দুই নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, অনেকে হয়তো চিন্তা করে বিচার করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক না। জীবনের কোনো না কোনো সময় আমাকে আপনাকে বিচারকের ভূমিকা পালন করতে হয়। দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বাবা বিচারক, বাবা ফয়সালা দিবে, কিন্তু দেখা যায় অনেক সময় সন্তানদের ক্ষেত্রে পার্সিয়ালিটি করে বাপ এক সন্তানকে অগ্রাধিকার দেয়। এই যে করলো বলে এই ব্যক্তি অবিচার করলো, এইরকম সমাজের মধ্যে বিচার হয়। অনেক সময় গ্রাম্য পুলিশ হয়, বিচার হয়, হয় কি হয় না? এই যে কোনো জায়গায় ছোট্ট পরিসরেও যদি কোথাও দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে বাজারে, আপনারে কয়া বলতেছে যে চাচা আপনি আমাদের মধ্যে একটু সমাধান করে দেন, আপনি চিন্তা করলেন একটা তো আমার ভাতিজা, ও তো অপরাধী, সিস্টেমে আপনার বিচারক মানছে, আপনি যে অপরাধী তার নিরপরাধ বানায় দিলেন আর ওই বেটার উপরে অবিচার করলেন। এটা করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তাদের প্রতি অবিচার করার ব্যাপারে আল্লাহ মানা করে দিয়েছেন। তার মানে শত্রু যদি আমার আপনার কাছে বিচারের জন্য আসে, আমাকে আপনাকে শত্রুর ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াদিলু, ওই জায়গায় ন্যায় বিচার করবা, হুয়া আকরাবু লিত-তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু আফসোসের বিষয় কি, আমরা ন্যায় বিচার করি না, আমার ন্যায় বিচার করলে এটা মানতে রাজি থাকি না। কি চিন্তা করি যে রায় যদি আমার বিপক্ষে যায় আমি মানবো না, এটা ঠিক না। আমি সোনালী যুগে দুইটা ছোট্ট উপমা দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের শাসক, কত বড় প্রভাব তার। উনি একদিন গেছেন বাজারে গিয়ে এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছে। কেনার সময় তো খুব যাচাই বাছাই করে দেখে শুনে কিনছে, টাকা পরিশোধ করছে। এইবার যখন বাজারের বাইরে এসে ঘোড়া উঠতে গেছে, এখন দেখে ঘোড়ার মধ্যে সমস্যা, পায়ে সমস্যা, এটা ওনারা নিয়ে চলতে পারবে না। ঘোড়া নিয়ে আবার ফেরত আসছে ইহুদির কাছে, এসে বলে তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন, ঘোড়া ফেরত নাও। ইহুদি বলে না, আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, খারাপ ঘোড়া দেই নাই। তর্ক করতেছে অর্ধজাহানের শাসকের সাথে। একটা সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার আর আমার মধ্যে এই বিষয়ে ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে নির্ধারণ করো। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই। ইহুদি দেখতে পাইল বাজারের মধ্যে সুরাই বলে খলিফাতুল মুসলিমিন আমার আর আপনার মধ্যে সুরাই ফয়সালা করে দিবে।
সে যা রায় দিবে আমরা সেটা মাইনা নিব। বলে হ্যাঁ ঠিক আছে। এইবার সুরাই বাদী বিবাদী উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন। বিচারকদের জন্য নবীজির পক্ষ থেকে যত নির্দেশনা আছে এর মধ্যে অন্যতম হলো যিনি বিচারক হবেন বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবেন। এইবার উনি উভয়ের কথা শুনলেন। খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই এই ঘোড়া ফেরত দিতে। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন কেমন ছিল? বলে তখন ঠিক ছিল। সমস্যা ধরা পড়েছে কোথায়? বলে বাজারের বাইরে গিয়া। এইবার সুরাই বলে খলিফাতুল মুসলিমিন আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন সে ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার থেকে নিয়েছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে। কেন? বলে বেচা কেনার মজলিসের মধ্যে আছে ক্রেতা বিক্রেতা। এখন আপনি মনে করেন এই জিনিসটা কিনছেন, টাকা দিয়ে দিচ্ছেন। এবার পণ্যের মালিক টাকা পাইছে আর টাকার মালিক পণ্য পেয়ে গেছে। টাকার মালিক পণ্য পেয়ে গেছে। এখন মজলিস একটার মধ্যেই আছে। এর মধ্যে অন্য কোনো শর্ত তো আর নাই যে আমি 5 দিন ব্যবহার করে দেখবো, যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে তাহলে ফেরত নিতে হবে, এরকম কোনো শর্ত নাই। স্বাভাবিকভাবে কেনা বেচা হইতেছে। এখন টাকা নিয়ে গেছেন, মাল দিয়ে দিচ্ছেন, এক মজলিসের মধ্যে আছেন, আপনার টাকা পকেটে ঢুকাইছেন, কিন্তু মাল যেটা বেচছেন উনি খুঁজে পুড়ে দেখে হায় এই মালে তো এই সমস্যা। এখন কি বলে এই বিক্রেতা ওই খারাপ পণ্য ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বাধ্য। কেন? বলে এখনো বিক্রয়ের মজলিসের মধ্যে তারা আছে, পৃথক হয় না। কিন্তু কাহিনী তো করছে ভিন্ন। কারণ উনি তো বিক্রয়ের মজলিসে খুব দেখে শুনে নিয়ে টাকা পরিশোধ করে বাজারের বাইরে চলে গেছেন, তার মানে কেনা বেচার মজলিস শেষ। এখন মশলা আর এক রকম। যখন রায় দিছে, রায় খলিফার বিপক্ষে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। একটু পরেই বলতেছে হ্যাঁ সুরাই এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পুরস্কার কি? খলিফার বিপক্ষে ন্যায় বিচারের কারণে রায় গেছে। সুরাইয়ের উপরে কোনো থ্রেট নাই, জুলুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সুরাই কুফার প্রধান কাজীর পদ খালি, আমি তোমাকে আজকে থেকে নিয়োগ দিয়ে দিলাম, তুমি চলে যাও। আজকে থেকে তোমাকে প্রধান কাজী কুফার নিয়োগ দেওয়া হলো। বলে কাজী সুরাই কুফার বিচারকের আসনে বসে অনেক ঐতিহাসিক রায় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাজী সুরাই অনেক ঐতিহাসিক রায় দিয়েছেন। দেখুন খলিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে রায় দিয়েছে, যে রায় দিয়েছে রায় মেনে নিয়েছেন, আবার বিচারকের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, বরং ন্যায় বিচারের পুরস্কার হিসাবে তাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ন্যায় বিচার করিও না। ন্যায় বিচার যদি রায় আমার বিপক্ষে যায় আমি মানতে রাজি থাকি। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। ন্যায় বিচারের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত তো নবী রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলার হাত কাটা হবে। মহিলা কোন বংশের? বলে কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশ। বলে কুরাইশ বংশের 3টা শাখা ছিল, সবচেয়ে সম্মানিত শাখা, একটা হাশেমি, একটা উমাইয়া, একটা মাখজুম। বলে জিবরাইল আলাইহিস সালাম বলে আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করে কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র আর কোথাও দেখি নাই। বলে এই গোত্রে কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবী জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। বংশ তো কুরাইশ, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম জানছেন, চিন্তা করতেছে আরে গোত্র ভিন্ন হোক, নবীর বংশের মেয়ে তো, যদি হাত কাটা হয় চুরির কারণে
ওই যে কাফেররা মুনাফিকরা বলবে, দেখ নবীর বংশের মহিলাও চোর। আমাদেরও জাহেলিয়াতের সময়ের কিছু খাসলাত আমাদের মধ্যে আছে। মনে করেন কথার কথা, মোল্লা গোষ্ঠীর এক মোল্লা চুরি করছে। চুরি করছে কোন গোষ্ঠী? কথার কথা, মোল্লা গোষ্ঠী। এখন মোল্লা গোষ্ঠীর যেই ব্যক্তি চুরি করেছে, চুরির দায় গোটা বংশের উপর না শুধু ব্যক্তির উপর? ব্যক্তির উপর। কিন্তু ধরা খাইছে মোল্লা গোষ্ঠীর গোলা চুরি করছে। পরের দিন বাজারে যায় মোল্লা গোষ্ঠীর লোক দেখলেই কয়, ও চোরের গোষ্ঠীর লোক। কয় কি কয় না? এই কাজটা কেন করলেন? সবাই কি চুরি করছে? চোরের গোষ্ঠী। এগুলো কথা হইল? ব্যক্তি অপরাধ করছে, অপরাধের দায় ব্যক্তির উপরে, আপনি গোটা গোত্রের উপরে কেন দিচ্ছেন? এ ধরনের কাজকর্ম জাহেলিয়াতের সময়ের কর্ম মতো। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম তো নবীরে ভালোবাসে, নবীর বংশরেও ভালোবাসে। এই ভালোবাসার বিষয়টাকে সামনে রেখে তারা চিন্তা করছে, নবী হয়তো জানে না, নবীর একটু জানায় দেয় যে কুরাইশ বংশের মহিলা যারা হাত কাটা হবে, তা নবীর কাছে খবরটা কে নিয়ে যাবে? নবীজি তখন হুজরার ভিতরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে ওসামা ওরে বলতেছে, তুমি যাও তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে এই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ, ওরে যা শিখায় দেওয়া হয় ও যায় তাই বলে। অনেক সময় আমরা ছোটদের মিথ্যা কথা এরকম শিখাই দিই। কেমনে শিখায়? কয় ও একদিন মাদ্রাসায় আসে না, পরের দিন সকালে মা মাদ্রাসায় পাঠাইতে চায়, ও তো কান্নাকাটি শুরু করছে, আমি যাবো না। কেন? কালকে আমি যাই নাই, আমি যদি আজকে যাই তাহলে তাহলে আমারে হুজুরে মারবে। হুজুরে কি করবে? মারবে। এখন মা তো পাঠাইতে পারতেছে না, কালকে তুই যে বলবি তোর কালকে পেটে ব্যথা ছিল, ওই জন্য যা, একটা তো বাহানা পাইছি। এখন আসতে মাদ্রাসায় হুজুর ধরছে, কালকে আসো নাই কেন? ছোট বাচ্চা তো, হুজুর পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, পেটে ব্যথা ছিল কে কইছে? হুজুর আমার আম্মু কইছে। হুজুর আম্মু কইছে। তার মানে ছোট বাচ্চা ও তো আর পেজ বোঝ সব কিছু বোঝে না, সরাসরি যায় কয়ে দিচ্ছে। এবার নবীজি বুঝতে পারছে, বের হয়ে আসছে ঘর থেকে, এসে কি বলে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ? বলে যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি খুতবা দিলেন। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইত, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোন দুর্বলকে আটক করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের ক্ষেত্রে কোন স্বজন প্রীতি দেখান নাই, বংশপ্রীতি, গোত্রপ্রীতি দেখান নাই। এই ন্যায় বিচারের দৃষ্টান্ত নবীজি রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। কিন্তু আফসোস, আমাদের মধ্যে এই দুইটার খুব অভাব। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির মধ্যে এই দুই গুণ আছে, বলে আমানতদারিতা আর ইনসাফ, ন্যায় পরায়ণতা, বলে সে সৌভাগ্যবান মানুষ। যেই গোত্রের মধ্যে আছে, বলে ওই গোত্রের মানুষ সৌভাগ্যবান মানুষ। বলে যেই দেশের মানুষের মধ্যে আছে, বলে ওই দেশের মানুষ সৌভাগ্যবান মানুষ। এখন পরিবর্তনের ধারা শুরু হবে আমার থেকে। আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি হবে এটা যে আমরা কখনো খেয়ানতকারী হব না, সাথে সাথে আমরা ন্যায় পরায়ণ হব, ইনসাফগার হব। বলেন ইনশাআল্লাহ। এই দুইটা আদেশ করেছেন কে? জোরে বলেন কে? এবার আল্লাহ তাআলা এই দুইটা আদেশে কি বলেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এই দুইটা গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই জন্য এই দুইটা সুন্দর গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের চারিত্রিক সৌন্দর্য অর্জন হয়ে যাবে। আর চরিত্রের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা এরপরে কেমন যেন বলেন, বান্দারে, এত সুন্দর দুইটা ওয়াজ আমি তোমাদের করলাম, এই ওয়াজের উপরে আমল করো কি করো না আমি আল্লাহ দেখি।
এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ শুনি। বলে কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আমানতদারিতা, ন্যায়পরায়ণতা সুন্দর দুটি গুণ বলেছেন কে? আল্লাহ। এই সুন্দর দুটি গুণ আমরা অর্জন যদি করতে পারি, আমাদের চারিত্রিক সৌন্দর্যতা অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্দর দুটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।